आलम करीने में आए, दोनों आलम करीने में आए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, वो महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए, जिस महीने में सरकार आए। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে যারা তোমরা বসবাস করো, আজকে মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুক্তাদি, মুসল্লি হোক আর মুতাল্লি, ইমাম হোক আর গোলাম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, ওয়াহাবি হোক আর দেওবন্দি হোক, পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সকলের একটাই উদ্দেশ্য, আল্লাহকে কেমন করে রাজি করব। আজকে হিন্দু ধর্মের লোকদেরকে দেখা যায় গ্রীষ্মের নেমে গঙ্গাতে এক হাঁটু জলে নেমে গং সূর্যের পূজা করছে। ওম সূর্য নমস্তুতে দীর্ঘষ্টমী মহালক্ষ্মী দয়ামতি দয়া। পৃথিবীর বুকে সূর্য না থাকলে অন্ধকারে ডুবে মরতাম, এই জন্য সূর্যের পূজা করে। বলে কেন করছো? বলে আল্লাহকে পাওয়ার জন্য। কত শিখদেরকে দেখা যায় চার্চের মধ্যে যাচ্ছে, বলে কিসের জন্য যাচ্ছ? বলে আল্লাহকে পাওয়ার জন্য। অনেক সনাতন ভাইরা এরা গির্জার মধ্যে যায়, বলে কেন যাচ্ছ? বলে আল্লাহকে রাজি করার জন্য। বলে তাই নাকি? অনেক মুসলমানদের মধ্যে দেখা যায় চাহারাম করছে, চাল্লিশা করে, সিজদা করে, যত রকম যা কিছু করার উদ্দেশ্য হলো একটাই, আল্লাহকে কেমন করে রাজি করা যায়। দীর্ঘ 40 দিন ধরে চিল্লা করতে আছে। কেন করছো? বাড়ির ফ্যামিলি বাদ দিয়ে বাইরে ঘোরাফেরা কেন করো? বলল হুজুর আল্লাহকে রাজি করার জন্য। রোজা কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। হজ যাকাত কেন করছো? আল্লাহকে রাজি করার জন্য। তামাম মানুষ সকলে আল্লাহকে রাজি করার জন্য ছুটে বেড়ায়, কিন্তু আফসোস হলো একটা, আল্লাহকে কেউ জিজ্ঞাসা করে না। রব্বুল আলামিন আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো তুমি কিসে রাজি হব। আজকে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক আর সনাতন হোক, সকলে চাই আল্লাহ তোমাকে রাজি করতে, কিন্তু তুমি কিসে রাজি হবে আমরা সেটা জানি না। আল্লাহ বলে বান্দা শোনো, যদি আমাকে পেতে হও সকলেই চাই আমাকে রাজি করার জন্য, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ ততক্ষণ রাজি হব যতক্ষণ তোমাদের উপর আমার হাবিব রাজি হবে। জেনে রাখো যাদের উপরে নবী মুস্তাফা রাজি রয়েছে, মহান আল্লাহ আমি তাদের উপর রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। বেশক বহুত এটাই হলো নিয়ম। এরই লেগে আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জমিন আসমানের বুকে যত সৃষ্টি রয়েছে হাবিব গো আপনি এদেরকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর ইত্তেবা করতে চায়, কোথাও দৌড়ে বেরিয়ে লাভ নাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আর আপনার যারা ইত্তেবা করলো, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোবেসে ছেড়ে দিব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের গুনাহ সমূহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝে গেলেন আল্লাহকে রাজি করতে হলে নবীর দরকার আছে, তাই তো বাবা। আর আমাদের অনেক মানুষ আছে বলে নবীর কিসের প্রয়োজন আছে? বেরেলি মৌলবীরা শুধু নবী 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 কেন করে? নবীর কথা বলবো নাকি তোর বাপের কথা বলবো নাকি কার কথা বলবো? নবী ছাড়া আছে বাকি? হ্যাঁ, নবী ছাড়া আছে বাকি? বলে শুধু নবী নবী কেন করছো? আল্লাহর কথা তো বলো। এটা জেনে রাখ, আল্লাহ যে এক ওয়াহদাহু লা শারীক, এটা দুনিয়ার কোন মোল্লা জানতো না, রাসূলুল্লাহ জানিয়েছেন বলে জানতে পেরেছো। অতএব বোঝা গেল নবী না হলে কোনোদিন আল্লাহর পরিচয় তোমরা পেতে না।
বুঝলেন? অতএব নবীকে আগে দরকার রয়েছে। বলে না, বলে কেন? বলে অত কেন মানবো, আমরাও নবীকে মানি, কিন্তু ওরকম মানার মানতে হবে। বলে কেমন? নবীও যেমন আমরাও তেমন, ওই রকম মানের মানতে হবে। আচ্ছা চিন্তা করে দেখুন, নবীর দরবারে একজন অন্ধ মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। বললে বলো কি বলতে আছো? বলে হুজুর, আমার দুই চোখে অন্ধ, আমার মনে বড় আশা, আমি একবার দুনিয়াটাকে দিদার করব। আমাকে জন্ম দিয়েছেন যে, আমি সেই মা জননীর দিদার করব। আমার নবী মুস্তাফা করলেন কি, নিজের লোয়াব মুবারক শুধু তার চোখে লেপন করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সাহাবী চিৎকার মেরে বলে, শোনো, যেদিন থেকে নবী মুস্তাফার থুতু মুবারক আমার চোখে লেগেছে, আমি সেই দিন থেকে যেন আরো দিদার লাভ পেয়ে গেছি। এতে বোঝা গেল, নবীর থুতু লাগানোর জন্য যদি সে আলোর দৃষ্টি পায়, আর তোর থুতু লেগে গেলে সালা জয় বাংলা হয়ে যাবে। আর তুই বলছি নবী আমাদের মতন মানুষ, যেই নবীর থুতুর বরকতে জাবিরের বাড়িতে অনেকগুলো অসংখ্য সাহাবীগণ চলে এসেছে। বলে কি করব, এতগুলো সাহাবী নিমন্ত্রণ করেছে শুধু নবীকে, নবীর সঙ্গে এত সাহাবী চলে এসেছে, কাকে দেব আর কে বা খাবে, কারি বা পেট ভরবে? আমার নবী বললেন, আটার ময়দাটা নিয়ে এসো, রুটির হান্ডিটা নিয়ে এসো। নবী মুস্তাফার লোয়াব মুবারক লাগিয়ে দিলেন। ওই নবী মুস্তাফার থুথুর বরকতে অগণিত সাহাবীরা পেট ভরে রুটি খেলেন, তবু আবার রুটি বেঁচে গেল। এতে বোঝা গেল, যেই নবীর থুথুর বরকতে অগণিত সাহাবীগণ এরা পেট ভরে রুটি খায়, তবু আটা বেঁচে যায়। সালা তোর বউ যদি একবার থুতু পড়ে যায়, তোর বউ পর্যন্ত খাবে না। আর তুই বলছিস নবী আমাদের মতন মানুষ। বোঝা গেল, জেনে রাখো, যারা এই রকম কথা বলে এদের লেভেল সুন্দর আছে, ভিতরের কোয়ালিটি আলাদা আছে। ওপরে চিকন চাকন, ভিতরে ফোয়ালের বাঁধন। বুঝলে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি বক্তব্য স্টার্ট করিনি, শুরু করছি। যদি আপনাদের খাবারের ব্যাপার আছে, কে কোথায় পালাবে কি পালাবে না, এই জন্য। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মাশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক যদি বলেন খুব মূল্যবান কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আপনারা শুনেন তাহলে। বুঝতে পারছেন তো? মানে আমি একবার চেক করলাম যে আমি বলতে পারছি কি সেরকম ভাবে, একটু রিভাইজ দিতে হয়তো। অনেক মানুষ বলছে হ্যাঁ এই জাকি না অন্য জনা, মোবাইলে যে দেখি ওকে অন্য জনা লাগে, অরিজিনাল মাল ইমাল এক পিসি আছে, বুঝলেন? অরিজিনালি আছে, চলে গেলে চলে যাবে, বুঝলেন? কিন্তু আছে তো এক পিসি আছে। কিন্তু আজকাল কি করব, নকলের জামানা, প্লাস্টিকের লেগে এখন স্ট্যান্ডার্ডে দাম না। সিটি গোল্ডের জোরে সোনার কদরই নাই গো। বাসে যাচ্ছি তো সিটি গোল্ডে চোরে ছিনতাই করে নিয়ে চলে গেল, যা যা চাই দে, তোর গলার হার দে, কানে দে, সব খুলে নিয়ে চলে গেল। বেটা ছেলেরা দোকান চা, আমার 500 টাকা চলে দিল, কে বোঝে আর মোবাইল চলে দিল। তুমি আগলে হাসছো, বলে আগো তোমরা হাসছো কেন গো, এত দামি দামি গলার হার নিয়ে চলে গেল। বলে হুজুর বুঝবেন না, সব সিটি গোল্ডে। বুঝলে তো? ডাকাতরাও তো চিন্তা করবে, ওদেরও তো খাটনিটা বেকার গেল। হ্যাঁ, এরকম করা অন্যায় কিন্তু। বেচারিদের শুধু শুধু খাটনি করে সিটি গোল্ড, যখন দেখবে সিটি গোল্ড বেকার, শুধু শুধু হয়রান হবে। তো বুঝলেন, আজকাল জামানার হচ্ছে এরকম, নকলের জ্বালায় আসলদের কোনো বাজার থাকে না। বুঝলেন তো? তো যাকে প্লাস্টিক সব জায়গায় চলবে, বদনা হাড়ি বাসন সবই, কিন্তু রান্না যখন করতে যাবো হাতে, তখন সেই স্টিলেরই দরকার হবে, কাঁসারই দরকার হবে, তখন আর প্লাস্টিক চলবে না, আগুন একদম গলে যাবে। এই হচ্ছে বাবা, চিন্তার কোনো কারণ নেই, অরিজিনাল জিনিস আছে, অসুবিধা নেই। আল্লাহ পাক যদি বলেন তো ইনশাআল্লাহ বলবো। একবার মুহাব্বতের সহিত দরুদের নজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, দুনিয়ার বুকে যারা তোমরা রয়েছো, দুনিয়ার বুকে যারা তোমরা বসবাস করো, সকলেই চাও আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু জেনে রাখো, আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। নবীর প্রয়োজন আছে, আল্লাহ বলছেন নবীর প্রয়োজন আছে। আর যদি কোনো মোল্লা বলে নবীর দরকার নাই, তার কথা মানা যাবে? কখনোই নয়। বুঝলেন তো? তেমনি আল্লাহ পাক বলেন যে নবীর ওসিলার প্রয়োজন আছে। আমরা হচ্ছি ওসিলাবান মানুষ। কোন নবী চিন্তা করে দেখুন। কিন্তু আমরা করি কি, মুখে বড় বড় ফতোয়া দিয়ে দিই, নবীকে সবাই মুখে বলি বুকে ভালোবাসি, কিন্তু কাজের সময় কেউ নবীকে ভালোবাসে না। অনেক মুসলমান বলে, হুজুর নবীর জন্য সাহাবীরা জান দিয়েছিল, তো আমরাও থাকলে বড় আমরাও জান দিত। বলে ঠিক আছে, তাহলে নবী দিবসের লেগে 500 টাকা চাঁদা দাও। বলে দিতে পারবো না।
এখনো অবস্থা খারাপ, বুঝতে পারছে যে বাহ 500 টাকা চাঁদা বেরাই না নবীর জন্য জান দিয়ে দিবে। আল্লাহ জানেন তোমার দ্বারা তোমার ওয়াকাত নাই, এরই লেগে তো তোমাকে এখন পাঠিয়েছে। যদি তুমি ওরকম জান দেওয়ার ক্ষমতা তোমার থাকতো, মহান আল্লাহ তোমাকে সাহাবীদের সময় দুনিয়াতে পাঠাতো। বুঝলে? এই হচ্ছে ব্যাপার। তো কথা হলো পৃথিবীর বুকে যে যাই করুক না কেন, কিন্তু নবীর প্রয়োজন আছে, আর নবীর ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন কিছু হতে পারবে না। এরই লেগে তো কোনো কবি বলছেন যে বদ अकीदों से कभी मेल नहीं हो सकता। हाँ, ये महफिल है, ये महफिल में कोई गैर मजहब आ नहीं सकता। बद अकीदों से कभी मेल नहीं हो सकता। और सुन, अगर इजाजत मेरे मुस्तफा ना दे तो किसी का बाप भी जन्नत में जा नहीं सकता। बेशक हक बात, নবীর যদি ইজাজত না হয় তো কাউরি বাবার ক্ষমতা নাই খোদা জান্নাত পাওয়া যায়। চিন্তা করে দেখুন, কিন্তু আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, ও রকম মুখে বললে হবে না শোনা। কেমন নবীকে ভালোবাসতে হবে চিন্তা করুন। কোন নবী, কোন নবীর আখলাক। আমরা হয়েছি কি, আমাদের অভ্যাস হচ্ছে মৌলবি বলে যাবে, এক কান দিয়ে শুনবো, আজকে বেরেলি জলসা হলো, কাল আবার মুমতাজুলের জলসা চলে যাবে, ওখানেও শুনবো, তখন বলেন আরে এই মৌলবি তো ভালো কথা বলছে, ইও তো কোরআন হাদিসের কথা বলছে। বাস এই তো হচ্ছে গন্ডগোল, বুঝলেন? যতক্ষণ ততক্ষণ। কিন্তু এরকম করলে হবে না বাবজি। শুনুন, কোন নবী আর কোন নবীকে আমরা বলি, কেমন নবীর আমরা ভালোবাসি, কোন নবীর ভালোবাসার কথা বলা হয়েছে। আমরা মুখে বলি, মৌলবি বলে যাই, পাবলিক শুনে যায়, কিন্তু কেউ মানার সময় কেউ মানে না, যেটা বলে তার উল্টোটা করে। কিন্তু জেনে রাখেন, যেদিন বিপদে পড়বেন তখন বুঝবেন মৌলবি তো পার হয়ে যাবে।